আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর জেলাধীন গঙ্গাছড়া উপজেলার আমি মহিলা দলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি, মহিলা দলের দুইজন সভানেত্রী, তাদের সঙ্গে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে আমার একটা পোস্টে দেখেছেন যে আমি সেক্রেটারি মহোদয়ের একটা পোস্ট দিয়েছিলাম। তাদের আজকের এই সভানেত্রী যে হয়েছে, সভাপতি সেক্রেটারি গঙ্গাছড়া উপজেলার মহিলা দলের, তাদের অনুভূতিকে আমরা একটু জানবো। সুপ্রিয় দর্শক, চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম, আপনার কাছেই আমি আসলাম। আমি ইতিপূর্বে একটা পোস্ট দিয়েছি, সেটা সভাপতি না, সেক্রেটারি মহোদয়। আমি আপনাকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, আপনারা যে সভানেত্রী বা সহ সভানেত্রী অর্থাৎ সেক্রেটারি হলো, আপনার অনুভূতিটাকে আমি ওনার কাছে পড়ে যাচ্ছি, আপনার অনুভূতিটা। আমি গঙ্গাছড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী হওয়াতে খুবই গর্বিত, কারণ আমার বাবা সাবেক একজন বিএনপির সদস্য ছিলেন, মঞ্জু আলী। তো তার মেয়ে হিসেবে আমার এই জগতে, রাজনৈতিক জগতে প্রবেশ করায়, বা গঙ্গাছড়া উপজেলার বয়োজ্যেষ্ঠ যে নেতারা রয়েছেন এবং জেলা পর্যায়ে যে নেতারা রয়েছেন, তারা যে আমাকে যোগ্য মনে করে আমাকে এই পদে অধিষ্ঠিত করেছে, এই জন্য আমি সত্যিই খুব গর্বিত। ধন্যবাদ। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, আগামী দিনে যদি আপনাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে যায়। যে কারণে আমি বলতে চাচ্ছি, আগামী দিনে আপনারা জনগণের জন্য কি করবেন একটু আমাকে বলবেন। দেখুন, এখনো তো দেশের যা পরিস্থিতি, এখনো নির্বাচন আসেনি। নির্বাচন ডিক্লারেশন হলে আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমাদের বাংলাদেশের নারীরা অনেকটা পিছিয়ে আছে। সেক্ষেত্রে আমরা এই নিপীড়িত এবং অবাঞ্ছিত যে নারীরা রয়েছে, তাদের অধিকারের জন্য সরকারের কাছ থেকে অবশ্যই আমরা দাবি জানাবো, এবং আমাদের অত্র উপজেলার নারীরা যেন ক্ষমতায়নে আসে এবং তারা যেন পিছিয়ে না থাকে, তারা যেন তাদের ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে পায়, এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতাম এত সুন্দর কথা বলতে পারে ইনি, যিনি গঙ্গাছড়া উপজেলার সভানেত্রী মহিলা দলের। সুপ্রিয় দর্শক, আসেন আমি আবার যাব, যিনি মহিলা দলের গঙ্গাছড়া উপজেলার শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয়, ওনার কাছে যাব। তার আগে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি জানবো সভানেত্রী উনি নিজ মুখে বলবে ওনার নামটা কি, একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে মোছাম্মদ তৃষ্ণা খাতুন, সবাই আমাকে তৃষা রহমান নামে চিনে, এইটুকুই। ধন্যবাদ। আমি একটু যেটা বলছিলাম যে সেক্রেটারি মহোদয়ের কাছে যাব, মহিলা দলের সেক্রেটারি গঙ্গাছড়া উপজেলা শাখার। আমি মহোদয়কে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনার নামটা বলে, আপনি যে সেক্রেটারি নির্বাচিত হলেন আজকে 2 থেকে 3 দিন আগে, তা আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি, প্রথমে আমি মোছাম্মদ রুনা বেগম, 3 নং বড়বিল ইউনিয়ন, 5 নং ওয়ার্ড। আমাকে যেহেতু উপজেলার সেক্রেটারি পদে সম্মান দেয়া হয়েছে, সেক্ষেত্রে আমি আমার সমাজের যত পিছিয়ে পড়া নারী আছে, তাদেরকে আমি তাদের অধিকার আদায়ের জন্য যা কিছু করা লাগে সেটাই করব, তাদের কল্যাণের জন্য। এখন আমি বর্তমান যে আছি, আমি সমাজের নারীদের ক্ষেত্রেই কাজ করতেছি, যেহেতু ছোটো মোটো একটা জব করতেছি আমাদের গর্ভবতী মা এবং শিশুদেরকে নিয়ে। আরও আমি সামনের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করব, যাতে তারা সমাজে লাঞ্ছিত না হয়, সমাজের অধিকার থেকে বঞ্চিত না হয়। সেক্ষেত্রে আমি আমাদের সরকার যখন নির্বাচিত হবে, তখন আমি আমার সমাজের নারীদেরকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার কল্যাণে যা কিছু করা লাগে সেটাই করব। ধন্যবাদ উপজেলার মহিলা দলের সেক্রেটারি। আমি আপনার কাছে জানতে, এই মুহূর্তে আপনার অনুভূতি কি? আপনি যে একটা পদ পেলেন, এত বড় একটা পদ পেলেন, আপনার মন মানসিকতা যে একটু আমাকে জানাবেন। আমার মন মানসিকতা যেরকম, সেটা হচ্ছে যে আমি খুবই আনন্দিত, এবং আমি আনন্দিত হয়, আমার এলাকাবাসীও আনন্দিত, কারণ আমার মন মানসিকতা সম্পর্কে আমাকে সবাই চিনে, বিধায় আমাকে জড়িত করেছে। দর্শক, দেশ ও দেশের বাইরে এই মোবাইল কিংবা অনলাইনে এই মুহূর্তে টিভি সেটের সামনে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, ভিডিওটি দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বিদায় নিতে চাচ্ছি 2 জন
গঙ্গাচড়া উপজেলার শাখার সম্মানিত মহিলা দলের সভাপতি এবং সেক্রেটারির কাছ থেকে। আল্লাহ হাফেজ।